আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। লেবাননের আমার বাংলাদেশি ভাই ও বোনেরা, ঠিক আছে, আপনারা এখন যে যুদ্ধ চলতেছে সবাই আমরা আতঙ্কের ভিতরে আছি। হ্যাঁ, তাই দোয়া করি সবাই যেন সাবধানে থাইকো, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাইকো, ঠিক আছে। আমরাও খুব কষ্টে আছি, তারপরেও কষ্ট থাকলেও আমরা কষ্টে আছি বলে মানুষের কষ্ট অনুভব করতে পারতেছি। যাই হোক, মনে করো যে আমরা এখানে প্রতি মিনিটে সেকেন্ডে 1 ঘন্টা আধা ঘন্টা পর বোম এবং মারতেই আছে, ঠিক আছে। এতে আমরা খুব আতঙ্কের প্রতি আছি। আমরা সারা রাত ঘুমাইতে পারি না, সাগরের বাড়ি যাই, ওখানে যাই, সেখানে যাই, বাসায় আসি, বাসায় এসে যাই রাতদম খামো, ঠিক আছে। তার ভিতরে অনেক ভয় বিরাজ করে, এই জন্য আর রান্না বাড়া খাওয়া দাওয়া আমার ভিতরে নাই। তারপর যানটা বাঁচাইতে হবে, এই কারণেই সবাইকে বলতেছি আপনারা সবাই সাবধান থাকবেন, ঠিক আছে। আমার প্রবাসী ভাইয়েরা লেবাননের সবার কাছে বলি খুব সাবধান থাকবেন, ঠিক আছে। আমি আমরা খালি নিজের চিন্তা না, আমরা সবার চিন্তা ভাবনাই ওরা করতেছি। তারপরে বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাইয়েরা বা বাংলাদেশে যারা আছে আমার মুরব্বী এবং ভাই বোনেরা, সবার কাছে আমরা একটা দোয়া চাই, ঠিক আছে। আমাদের জন্য সব সময় একটা মনের থেকে আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে আমাদের কোনো প্রবাসী ভাই যারা লেবাননে আছি আমরা, যাতে আমাদের জন্য ক্ষয়ক্ষতি আল্লাহ পাক না হয়, আমাদের জন্য আল্লাহ পাক আমাদের জন্য নিজে হাতে সে রক্ষা করে। আর আমরা যেন বাংলাদেশের মাটিতে যেভাবে আসছি সেভাবে যেন ফেরত যাইতে পারি, এই দোয়াটা আমার বাংলাদেশের ভাইয়েরা, বাংলাদেশের বোনেরা সবাই মিলে আমাদের জন্য দোয়া করবেন। নামাজ পড়ে আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমার লেবানন প্রবাসীবাসী যারা আমরা আছি। একটা কথা হলো কি, লেবানন যারা আপনারা আসতে চাইছেন, কি পাসপোর্ট জমা দিবেন, পাসপোর্ট বানাইছেন, কখনো কিন্তু কোনো দালালের কাছে কোনো পাসপোর্ট টাকা পয়সা দিবেন না, ঠিক আছে। লেবাননের যে পরিস্থিতি, এই দেশে মনে হয় না যে 5 বছরের মধ্যে কোনো লোকজন ঢুকতে পারবে। আর এই দেশ ঠিক হইলেও 5 বছর লাগবে এই দেশ ঠিক হইতে। তাই এই কারণে কেউ আসতে পারবেন না, লেবাননের কোনো কেউ পাসপোর্ট জমা দিবেন না, কেউ টাকা পয়সা দিবেন না, ঠিক আছে। এই দেশে আসতে পারবেন না। আমরা যারা ভিসা আছে, যারা আকামা আছে, তারাও কিন্তু এই মুহূর্তে বাড়ি যাওয়ার মতো কোনো সুযোগ নাই। এই জন্য বলতেছি, অনুরোধ করে, আমরা অনেক বিপদে আছি। আপনারা যারা দেশে আছে তারা টাকা পয়সা জমা দিয়ে কোনো বিপদে পড়বেন না, এটা হলো আমার বিশেষ অনুরোধ। তবে আমরা এই দেশে লেবাননে আছি, ঠিক আছে। কতদিনে আমরা একবেলাও খাই, কতদিনে ভাত থুইও নদীতে পলাই যাই, খাওয়ার মতো সময় তো নাই আমাদের কাছে। অনেক আতঙ্কের প্রতি আমরা আছি, ঠিক আছে। বাইরে জ্বালা, ভিতরে জ্বালা, ঘরে জ্বালা, ঠিক আছে। দুঃখের জন্য দেশ ছাড়লাম, সেই দুঃখ আমাদের সাথে আইলো, সেই দুঃখ আর আমাদের পিস ছাড়লো না। এই জন্যই আমাদের একটাই অনুরোধ, আমার বাংলাদেশি ভাই বোনের এবং আমার মুরব্বী যারা আছে সবাই মিলে আমরা লেবাননে যারা কত প্রবাসী আছি, আমাদের জন্য মনের থেকে আল্লাহর কাছে দোয়া করবেন, যে আমাদের বাংলাদেশি ভাইরা যারা আছে লেবাননে সবাইকে যদি আল্লাহ পাক অনেক সুস্থ রাখে, অনেক হেফাজত রাখে। বিশেষ একটা অনুরোধ, আমাদের এই সাক্ষাৎকারটা, আমাদের ভিডিওটা আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং আরেকজনের কাছে শেয়ার করে দিবেন। এই যে আপনাদের কাছে অনুরোধ, যাতে সবাই আমাদের শুনতে পারে, সবাই আমাদের জন্য মন খুলে, পান খুলে আমাদের জন্য দোয়া করতে পারে, এই যে আপনাদের কাছে অনুরোধ, ঠিক আছে। আমি একটা বাংলাদেশি ভাই, আমরা যারা আসছি তারা অনেক দুঃখে আইছি। দেশে হয়তো কেউ ঋণ হয়েছে, কেউ এটা হয়েছে, কেউ আরো দেশে কারো বউ বাচ্চা মা বাপ সবাই রাই খাইছে। এখন তো আমরা নিজেই খাইতে পারছি না, চলতে পারতেছি না। এই দিকে আমাদের বাংলাদেশের ফ্যামিলি আছে, তারাও আতঙ্কতে, তারাও চিন্তা ভাবনায় আছে। সমস্যা নেই, আল্লাহ ভরসা, আল্লাহর কাছে সবাই দোয়া করবে, যে আমাকে ভালো রাখে। আমরা ভালো থাকলে একদিন কামাই করে দেশে আমরা পাঠাতে পারবো এই টাকা পয়সা। বিশেষ করে একটা অনুরোধ, আপনারা যদি এর মধ্যে কেউ পারেন, তা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যারা আছে তাদের কাছে আপনারা একটু অনুরোধ করবে, যাতে আমার লেবাননে যে আমরা আজ প্রবাসী আছি, আমাদের জন্য যদি কিছু কিছু করার জন্য চিন্তা ভাবনা করে। আমরা আসলে খুব বিপদে আছি, না আছে খাওয়া, না আছে ঘুম, না আছে টাকা, না আছে পয়সা, ঠিক আছে। তাহলে আল্লাহ ভরসা, আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন, আর এবং এই আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে তাদের কাছে আমার এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আপনার কাছে অনুরোধ রইল, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন।